আচ্ছা, আমি যদি পুরো একটা কাজ করে দেখাতে যাই সেক্ষেত্রে ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো প্রথমে যদি আমি এই লিঙ্কটা ওপেন করি, আর্টিকেলটা ওপেন করলাম, দেন আর্টিকেলটা ওপেন করার পর আচ্ছা আমার চ্যাট যেহেতু ওপেন করা আছে, আমি চ্যাটকে আমার মতো করে একটু একটা প্রম্পট দিয়ে নিলাম। দেন আমাদের স্পেসিফিক যে প্রম্পটটা আছে ওই প্রম্পটটাও নেই। ওকে, তো যদি আমি শিটে যাই, শিটে গেলে ওকে আর্টিকেলের যে পুরা লিঙ্কের যে পুরো আর্টিকেল নিউজটা আছে পুরোটা আমি চ্যাটকে দিলাম। দেখি আমাকে কি ফাইন্ড করে দেয় এর ভিতরে, আমি এই ম্যানুয়ালি কিছু পাই কিনা। আচ্ছা, ইলাইরা পুলিশ ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন করছে, এটার দ্যাটস মিন ইলাইরা ওদের কাছেই থাকবে, ফুটেজ থাকবে, বডি ফুটেজ ওদের কাছে থাকবে। এবার অ্যারেস্ট করছে কিনা ওইটাও দেখার বিষয়। ওকে, দেন দেখি চ্যাট আমাকে কি বলতেছে। চ্যাট বলতেছে জোশুয়া থমসন নামের একজন আছে, জোশুয়া থমসন। ওকে, 41 বছর বয়স। ওকে, ম্যাচ। জোশুয়া থমসন 41 এজ। দেন অ্যারেস্ট ডেট স্পেসিফিকও বলতে পারতেছে না, ও আর্টিকেল পাবলিশের ডেটটা ধরে নিছে, তো আমরা ওর ওই কথা মতো আমরা কাজ করব না। আচ্ছা, এদিক দেখি আমরা নিজেরা কিছু খুঁজে পাই কিনা। আচ্ছা, ইনসিডেন্ট হ্যাপেন্ড অ্যারাউন্ড 10টা বাজে হয়েছে। ওকে, সানডে নাইট। ওকে, সানডে নাইট, জুলাই 8 তারিখ। কি বার ছিল দেখি আগে। জুলাই 8 তারিখ ছিল আপনার মানডে, দ্যাটস মিন 7 তারিখে সানডে নাইট ছিল। জুলাই 7 সানডে নাইট। ওকে, তাহলে ইনসিডেন্টটা জুলাই 7-এই হয়েছে। ওকে, জুলাই 7 সানডে নাইট। ওকে, অ্যারাউন্ড 10 PM। সানডে নাইট অ্যারাউন্ড 10 PM। তারপরে যদি করা লাগে ইনসিডেন্ট লোকেশন, ও আমাকে লোকেশন বলতেছে নর্থ আপ দি রোড। ওকে, হ্যাঁ নর্থ আপ দি রোড এটাই। ওকে, দেন আমি লোকেশনটা নিয়ে বসাইলাম। এটা হলো আমি আমার মতো করে সার্চ করতেছি। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের মতো করে সার্চ করবেন, যেভাবে সার্চ করেন ডেটা আমার একুরেট চাই। ওকে, চার্জেস ওকে, এটা হলো চার্জেস। আমি চার্জেসটা বসাই না, বেসিক্যালি আমি চার্জেসটা এখানে আমি অ্যাড করব না। আপনারা করে দিলে করে দিতে চাইলে করে দিতে পারেন, প্রবলেম নেই। দেন আমার দরকার হলো ডিপার্টমেন্ট। ওকে, কোন ডিপার্টমেন্ট ওরা অ্যারেস্ট করছে দেখি চ্যাট কি বলতেছে। অ্যাকর্ডিং টু দ্য রিলিজ ফ্রম, ওকে, ইলাইরা পুলিশ। অ্যাকর্ডিং টু দ্য, আচ্ছা ইলাইরা পুলিশ অ্যারেস্ট করছে। ওকে, এই যে ক্রেডিট, ইলাইরা পুলিশের ক্রেডিট আছে, আবার ইলাইরা পুলিশ অ্যারেস্ট করছে অলমোস্ট শিওর। আপনি যদি আরো একটু রিসার্চ করেন, দেখি আরো দুই একটা আর্টিকেল। ওকে, 50 years old women, এইটা সেম আর্টিকেল না, মেবি কেসটা সেম না। না, সেমই তো দেখা যেতেছে, বাট এদিকে মেনশনড নাই তেমন ভাবে। বাট যেহেতু ইলাইরা ডিপার্টমেন্ট ওরা অ্যারেস্ট করছে, সরি ওরা ইনভেস্টিগেশন করতেছে, তো আমরা ইলাইরা ডিপার্টমেন্টের কাছেই এটা থাকবে, লোকেশন সরি ফুটেজটা থাকবে, ওদের কাছেই ফুটেজটা থাকবে। ওকে, ইলাইরা পুলিশ ডিপার্টমেন্ট ওরাই অ্যারেস্ট করছে, আমি আপনাদের। ওকে, আচ্ছা ইলাইরা পুলিশ ডিপার্টমেন্টের এবার আমি এটা খুঁজি, পাবলিক রেকর্ড রিকোয়েস্ট। অবশ্যই আপনারা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের এই যে স্টেটটা ঠিক রাখবেন, কারণ স্টেট ঠিক না থাকলে কিন্তু অন্য জায়গায়ও সেম থাকতে পারে। আচ্ছা, ওরা বলতেছে কি হাউ টু, আচ্ছা রিকোয়েস্ট করার জন্য বলতেছে যে ইমেলে রিকোয়েস্ট করতে পারবো, একটা ইমেল দিয়ে দিছে ওরা আমাদের।
ওকে, ইমেলটা যদি এখানে বসাই, আবার ক্রস চেক করি যে আমরা যে ইমেলটা পাইছি ঠিক আছে কিনা। ইলারা পুলিশ ডিপার্টমেন্ট, ওকে, এই যে ওহাইওর, ওকে। রেকর্ড রিকোয়েস্ট কিভাবে করতে বলতেছে, অ্যাক্সিডেন্ট রিপোর্টার অ্যাভেলেবল অনলাইন, ওকে। পুলিশ রিপোর্টের জন্য ওকে, রিকোয়েস্ট ফর্ম ইন পার্সন, ইমেল করতে গেলে, আচ্ছা যেটার ইনভেস্টিগেশন চলবে ওইটার রিপোর্ট ওরা দিব না, ওরা এইটা আমাদের বইলা দিছে মেনলি। হ্যাঁ, তো এই যে বাই ইমেল করতে গেলে আমাদের এটা করা লাগতেছে। ওকে, রিকোয়েস্টের জন্য একটা ফর্ম দিয়ে দিছে। আচ্ছা আমি ফর্মটা অ্যাটাচ করে দিব। হ্যাঁ, ওকে, আমি ফর্মটা অ্যাটাচ করে দিব, প্রবলেম নাই। ওকে, ফর্মটাও করে দিব। ফর্মটা যদি আমি ডাউনলোড করি, ডিপার্টমেন্টের নাম ছিল, ডিপার্টমেন্টের নাম দিয়ে ডাউনলোড করে রাখি। এই ফর্মটা ছিল আমার কাছে আগেও। তারপর অলমোস্ট ডান। দেন আমি এবার ফর্মটা রেডি করাই নেই। ওকে, ফরম্যাটিংটা ঠিক করা লাগবে। দেখেন সানডে নাইট, আচ্ছা ও এখানে এটা মেনশন করে নাই, টাইমটা মেনশন করে নাই, বাট আমার কাছে তো টাইম ছিল সানডে নাইট অ্যারাউন্ড 10টা, সানডে নাইট অ্যারাউন্ড 10 PM অ্যাড করে দিলাম টাইমটাও। ওকে দেন, আচ্ছা যেহেতু পিডিএফ আছে একটা ডিপার্টমেন্টের সাথে, ওকে এগুলা কাইটা দিয়ে আপাতত, দেন পিডিএফটা ওপেন করি। পিডিএফটা ওপেন করলাম, এডিট অপশন পাবো। আচ্ছা টাইপ অফ রিপোর্ট, এটা কি কেস এটা জানতে চাইতেছে। ওকে, এটা ছিল হইল চার্জেস কি ছিল, ওকে অপারেটিং ভেহিকল ইম্পেয়ার্ড, এগুলো যে ফর্ম। ওকে, ফর্ম ফিল আপ করলাম, ডেট টাইম লোকেশন লাগবে। ওকে, ডেট টাইম লোকেশন বসাই দিয়ে আমার কাছে যেহেতু আছে, ডেট টাইম লোকেশন, আচ্ছা ডেট টাইম লোকেশন ঠিক আছে, ইনসিডেন্টের, আচ্ছা দ্য নেম অফ পারসন ইনভলভ, এমন একজন পারসনের নাম যে ইনভলভ আছে এটার সাথে। ওকে, ইনভলভ পারসন তো আছে, আমাদের সাসপেক্ট নিজে ইনভলভ। ওকে, describe the record you are looking for. Describe the record you are looking for. Okay, বেসিক্যালি খুঁজতেছি হইল বডি ক্যামেরা ফুটেজ। ওকে, এদিক পুরোটা লেখা যায় না, এদিক বেশি লেখা যায় না, বেশি একটা লিমিটেশন আছে এইখানে। এই যে দেখেন পুরোটা পেস্ট করতে গেলে পুরোটা আসে না, তো এই যে একটা লিমিটেশন আছে, তো এই কারণে আমরা শর্ট করে দিব, মেইনলি যে কথাটা আমাদের দরকার ওই কথাটাই দিব। ওকে, পাবলিক রেকর্ড রিকোয়েস্ট বডি ওয়ান ক্যামেরা ফুটেজ ফর, আচ্ছা এই কেসের। ওকে দেন ইমেল, আমরা ইমেলে চাই এটা রিটার্ন, তো ইমেলে চাইলে আমাদের ইমেল আছে দেওয়া, এক্সান্ডার, এই যে ইমেলটা বসাবেন, ইমেলটা বসাই দিয়ে ক্রস চেক যে সব ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে,
ওকে, এটা সেভ করে নিলাম। দেন সেভ করার পরে যদি ইমেলটা খুলি, আমার যে ইমেল থেকে আমরা রিকোয়েস্টটা পাঠাবো, ইমেলটা যদি ওপেন করি, ইমেলটা ওপেন করলে আমরা যে স্পেসিফিক মেলটা পাইছিলাম মেলটা বসাবো। দেন এই আমার যে পুরো ফরম্যাটটা আছে ফরম্যাটটাও বসাই দিই। সাবজেক্ট আমরা দিয়ে দিই, আসলে আমরা বডি অন ক্যামেরার ফুটেজ চাইতেছি, ওই ফর্মটা অ্যাটাচ করে দিব। এটাই বেসিক। আর যদি এখানে ধরেন কোনো ইমেলের জায়গায় এমন কোনো একটা পোর্টাল থাকতো যে পোর্টালের ভিতরে আমার নাম দেওয়া লাগতো, আচ্ছা আমি উপর থেকে একটা দেখানোর চেষ্টা করি। র্যান্ডম যদি একটা পোর্টাল দেখাই, আচ্ছা আচ্ছা ধরেন এই যে পোর্টালটা যেটা পাইছি, এই পোর্টালের ভিতরে ধরেন আমাদের ইটা দেওয়া কম্পালসারি, ফোন নাম্বারটা যেদিক আমাদের অবশ্যই যেগুলো কম্পালসারি ওগুলো দিব, আর যেগুলো অপশনাল ওগুলো আমাদের ফিল আপ করাই দরকার নেই। আমাদের রিকোয়েস্টের ক্ষেত্রে যে রিকোয়েস্টের ইনফরমেশন চাইতেছে, যে আমাদের ডিটেলস চাইতেছে ওই ক্ষেত্রে। বাট কেসের ব্যাপারে যত ইনফরমেশন চাইতেছে যত বেশি দেওয়া যায় তত ওদের ফাইন্ডিংসে সুবিধা হবে, এই জন্য আমরা যত বেশি পারি কেসের ইনফরমেশন দিব। বাট যদি ধরেন এই যে রিকোয়েস্টের যে আমাদের ইনফরমেশন চাইতেছে এগুলো যদি অপশনাল থাকে অ্যাভয়েড করে যাব, যদি আর কি অ্যাভয়েড করার অপশন থাকে, সুযোগ থাকে। তো আচ্ছা, যেহেতু অপশনাল সুযোগ আছে, ধরেন এদিক ফোন নাম্বার অপশনাল আছে, আপনারা অনেক ক্ষেত্রে পাবেন যে ফোন নাম্বারটা অপশনাল না, হ্যাঁ ফোন নাম্বারটা একদম ম্যান্ডেটরি করা থাকে। ওই কেসের ক্ষেত্রে আপনারা ফোন নাম্বার ইউজ করবেন, এই যে এই ফোন নাম্বারটা ইউজ করবেন, এই ফোন নাম্বারটা ইউজ করবেন, এই ফোন নাম্বারটা ইউজ করবেন, ইমেল এইটা ইউজ করবেন, আলেকজান্ডার যেটা আছে এই ইমেলটা ইউজ করবেন। দেন এগুলা এদিক বাকি ইনফরমেশন ফিল আপ করবেন। করার পরে তখন যদি আপনি ধরেন এদিকে আমি পুরাটা পেস্ট করলাম, দেন এদিক তো আমার যেহেতু পুরো রিকোয়েস্টের ডিসক্রিপশনটা লিখতে হবে, আমি এই চার্টটা যখন পেস্ট করব এখানে, এই চার্টটা পেস্ট করলে যেহেতু আমি এই ফোন নাম্বারটা ইউজ করছি, এই ফোন নাম্বার ইউজ করলে আমার নাম চেঞ্জ হয়ে যায়। ফোন নাম্বারটা ইউজ করলে আমি অবশ্যই এলিসন হেস্টার ইউজ করব নাম, আগেও আপনাদের বলা হয়েছে। যদি ফোন নাম্বার অ্যাড্রেস ইউজ করি তাহলে আমরা এলিসন হেস্টার ইউজ করব, তখন আর আলেকজান্ডার উইলিয়ামসন ইউজ করতে পারবো না, উইলিয়াম আলেকজান্ডার তখন আর ইউজ করব না। তো যেহেতু আমরা ফোন নাম্বার যদি আর কি ম্যান্ডেটরি হইতো, যদি ফোন নাম্বার ইউজ করতাম তখন আমরা নাম আলেকজান্ডার হেস্টার ইউজ করতাম। ধরেন যদি এদিকেও নাম ম্যান্ডেটরি হইতো, এদিকেও আলেকজান্ডার সরি অ্যালিসন হেস্টার ইউজ করবো, আলাদা আলাদা করে অ্যালিসন ফার্স্টে হেস্টার পরে অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, যদি কম্পালসারি হতো, যেহেতু কম্পালসারি না দিব না। আর তখন কিন্তু সেক্ষেত্রে এই যে আপনার যে থ্যাংক ইউর যে কার্টিসিটা আছে এই কার্টিসিতে কিন্তু নামটা চেঞ্জ করে দিতে হবে, কারণ নাম চেঞ্জ না করলে আপনি বলতেছেন আপনার নাম একটা, থ্যাংক ইউ জানাইতেছেন আরেক নামে, তো এটা হলো প্রবলেম। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, এগুলো ছোটখাটো জিনিস। তো এই হ্যাঁ, তো এটা একটা দেখাইলাম বেসিক র্যান্ডম একটা বের করে আমি দেখাইলাম পোর্টালের। আর ওইটা যেটা আমি আপনাদের দেখাইলাম, ওকে এটা আমার অ্যাটাচমেন্ট কমপ্লিট। এদিক যেহেতু আমার ফোন নাম্বার লাগে নাই অথবা অ্যাড্রেস কিছু লাগে নাই, তো সেক্ষেত্রে আমি ওই নাম যা আছে তাই থাকবে, কিছুই দিলাম না আর এক্সট্রা। দেন ওকে, আচ্ছা এটা সাবমিট করে দিলাম, রিকোয়েস্ট চলে গেছে। এটার ভিতরে ঢোকার পরে এটার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি নিব। কোনটার কাজ করতেছিলাম, থমসনের কাজ করতেছিলাম, এই লিঙ্কটা এখানে ভ্যালু পেস্ট করে দিবেন। দেন এটা আমি করছি যেহেতু আমার নামটা রিকোয়েস্ট করে দিলেন, রিকোয়েস্ট বাই পৃথিবী। আপনি যদি করেন আপনারটা বসাই দিবেন, রিকোয়েস্ট বাই আপনার নাম বসাই দিবেন। আপনি একটা স্পেসিফিক একটা কালার রাখতে পারেন যে আপনি সবগুলাতে এই কালার ইউজ করবেন, তাহলে আপনার ফাইন্ড আউট করতে সুবিধা হবে যে আপনি কোনটা কোনটা করছেন। ব্যাপারটা এরকম, যদি কোনো পোর্টালে আমরা এটা সাবমিট করতাম, পোর্টালে সাবমিট করতে গেলে তখন দেখা যেত পোর্টালে সাবমিট করলে রেফারেন্স নাম্বার দেয় একটা, দেখবেন অনেক সময় রেফারেন্স আইডি দেয়, এরকম ওই রেফারেন্স আইডিটা এনে জাস্ট পেস্ট করে দেওয়া লাগবে। যে দেখেন রেফারেন্স আইডি দিয়েছে আগের গুলাতে যে আমরা করছি, এই যে এরকম। আবার কিছুটার ভিতরে আপনার সিকিউরিটি কি দিবে, ওই সিকিউরিটি কি গুলো আপনি পাবলিশ করতে এদিক অ্যাড করে দিবেন আর কি, যেইটাই দিবে আপনাকে সাবমিট করার পরে ওই জিনিসটাই আপনি এখানে এসে বসাই দিবেন। আরেকটা কথা হইলো, যদি আপনারা ধরেন মাত্র আমি কোনটা করলাম, থমসন হয়ে গেল, আচ্ছা এইটা। তো ধরেন জশুয়া থমসন নিয়ে কাজ করতেছি, ধরেন আমি নিচে যাইয়া
এক জায়গায় জশুয়া থমসন, এইদিকে এটা ধরেন এটার নাম পাইছি জশুয়া থমসন, বসাইলাম, বসানোর পরে এন্টার দেওয়ার পরে যদি কালার চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে, দেখেন যদি দেখতেছি যে এটা রেড হয়ে যায়, তখন বুঝবো এটা আমার ডুপ্লিকেট করতে আছে কোনো একটার সাথে। তখন এটা কপি করে ফাইন্ড করবেন, ফাইন্ড করার পর আপনি চেক করবেন, দেখেন জশুয়া থমসন, ওকে। দেন ওই আর্টিকেলটার সাথে মিলাবেন যে শুধু কি নামটাই ম্যাচ করে না পুরা ইনসিডেন্ট কেসটাই ম্যাচ করে। যদি ওই কেসটা পুরাটাই ম্যাচ করে যায়, তখন আপনি নর্মালি এই কলামে যাবেন, এটা বরাবর এই কলামে যাবেন, এই কলামে না, এই যে ওতে যাবেন, ওতে যে লিখে দিবেন ডুপ্লিকেট রো। ধরেন যত নাম্বার রো এর সাথে করছে, এটা 570 রো এর সাথে করছে, ডুপ্লিকেট রো 570, এটা আপনি রেড করে দেন, যাতে তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এক কাজ দুইবার করে লাভ নাই। এইটাই মেইনলি বেসিক্যালি এইভাবে মেইনলি কাজটা। আর যেই খুঁজার ব্যাপারটা যেটা, এটা তো আমি আপনাদের দেখাইলামই। এখন আপনারা যে যেভাবে খুঁজে বের করতে পারেন, বাট প্রম্পট আপনারা লেখাইতে পারেন চ্যাট জিপিটি দা। চ্যাট জিপিটি দা প্রম্পট লেখাইলে যে 100% একুরেট হবে এটা কিন্তু কখনো না। আপনার এটা লেখানোর পরও আপনার নিজের থেকে হিউম্যান ভেরিফিকেশন করতে হবে, প্রত্যেকটা জিনিস ক্রস ম্যাচ করে নেবেন, ক্রস ম্যাচ করে দেন আপনি সাবমিশনে যাবেন, ঠিক আছে? তার আগে সাবমিটে যাবেন না। যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, এদিক নোট রাখবেন, নোট রেখে, যেমন এই যে একজন দেখেন অলরেডি একটা নোট রাখছে, ওকে, নোটটা এই যে একটা নোট রাখছে যে উনি একটা ঝামেলায় পড়ছে, এই জিনিসটা একটা নোট রাখছে, তো এটার প্রবলেম সলভ আউট করা হবে। তো এইভাবে কাজ করবেন বেসিক্যালি। আশা করি বুঝতে পারছেন। অনেক কিছু হয়তো মিস করে গেছি, যদি কিছু মিস করে থাকি তাহলে অন্য একটা ভিডিও অথবা কোনো অ্যাটাচমেন্টের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।